শ্রীহরি বললেন, এবার 5 পিশাচের কাহিনী বলছি শোনো। সংসারের অশান্তি সহ্য করতে না পেরে এক ব্রাহ্মণ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে চলে গেল এক অরণ্যে। ঘুরতে ঘুরতে প্রবেশ করলো এক গভীর অরণ্যে। সেখানের একটি গাছে দেখল একটা মরা দেহ ঝুলছে, আর 5টা প্রেত সেই মরা দেহের মাংস খুবলে খুবলে খাচ্ছে আর আনন্দ করছে। ব্যাপার স্যাপার দেখে ব্রাহ্মণের সারা দেহ কেঁপে উঠল। পিশাচ তো নয়, যেন 5টি জীবন্ত কঙ্কাল। কঠোরাগত চোখ, পেট, পিঠ আলাদা করে বোঝা যাচ্ছে না। হাড়গুলো গোনা যায়, তবে কারো নাক নেই। ব্রাহ্মণকে দেখে তারা মরা মানুষ ছেড়ে জীবন্ত মানুষটাকে খাবে বলে এগিয়ে এলো। সরু সরু কাঠির মতো পা বিস্তার করে ছুটে এলো। এবার শুরু হলো ব্রাহ্মণকে নিয়ে টানাটানি। ব্রাহ্মণ দেখল প্রেত পিশাচের হাত থেকে কেবলমাত্র গোবিন্দই রক্ষা করতে পারে, নতুবা প্রাণটা দিতে হয়। ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে ভগবানকে স্মরণ করলো, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে বিপদ তারণ, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নেই। বাঁচাও প্রভু, বাঁচাও। ব্রাহ্মণের সেই আকুল প্রার্থনায় আমার সিংহাসন নড়ে উঠল। আমি তখনই ব্রাহ্মণকে রক্ষা করার জন্য গেলাম। তখন পিশাচরা ব্রাহ্মণকে নিয়ে আকাশপথে উড়ার তোড়জোড় শুরু করছে, নিরিবিলি জায়গায় গিয়ে আরাম করে খাবে বলে। তখনই গাছের ডাল থেকে কিভাবে কেন মরা দেহটা পড়ে গেল। পিশাচেরা তা লক্ষ্য করে ফিরে এলো নিচে। একটাকে সামলাতে গিয়ে আরেকটা হাতছাড়া হয়ে যাচ্ছে। তারা তাড়াতাড়ি ব্রাহ্মণকে নিয়ে ওই মরা দেহের সামনে এলো। জীবন্ত আর মৃত 2টি দেহ নিয়ে তখন উড়ে চলছে শূন্য পথে। আমি তাদেরকে অনুসরণ করলাম, অবশ্য গোপনে। ঠিক সেই সময় ওই পথ দিয়ে যক্ষ মন্ত্রী ভদ্র যাচ্ছিল। তাকে বললাম, ওই পিশাচের হাত থেকে ওই মরা দেহটা ছিনিয়ে নাও। দেখো ব্রাহ্মণের যেন কোনো ক্ষতি না হয়। আমার আদেশ পেয়ে যক্ষ মন্ত্রী ভদ্র বিশাল আকারের এক পিশাচের রূপ ধারণ করল। সে তার লম্বা লম্বা হাতে ওই সব কেড়ে নিল 5 পিশাচের কাছ থেকে। পর্বতের মাথায় ব্রাহ্মণকে রেখে পিশাচেরা মণিভদ্রকে তাড়া করল। তাদের মুখের গ্রাস কেড়ে নিলে তারা মানবে কেন? তারা মণিভদ্রের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলো। মণিভদ্রের এক এক ঘুষিতে মাথা ঘুরে পড়ে গেল সবকটা পিশাচ। মণিভদ্রও পালিয়ে গেল। তাকে খুঁজে না পেয়ে ওরা পালিয়ে এলো পর্বতের উপর। এবার বেশ মৌজ করে ব্রাহ্মণকে খাবে। কিন্তু ঘটল এক অদ্ভুত ঘটনা। ব্রাহ্মণকে স্পর্শ করতেই তারা ছিটকে পড়ল যে দিকে পারে। তারপর ধীরে ধীরে উঠে ব্রাহ্মণের সামনে এসে হাত জোর করে দাঁড়ালো। ব্রাহ্মণ তো অবাক। পঞ্চপিশাচ বলল, হে ব্রাহ্মণ, আমাদের ক্ষমা করুন। আমরা আপনাকে এনে মহা ভুল কাজ করেছি, বড় পাপ কাজ করেছি। ব্রাহ্মণ বললেন, তোমাদের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। আপনার স্পর্শে আমরা গত জন্মের সমস্ত কথা মনে করতে পারছি। তোমাদের পরিচয় কি? আমি হলাম পর্যসিত। পিশাচদের মধ্যে একজন বলল, আর এদের নাম সূচিমুখ, শীঘ্রক, রোধক এবং লেখক। তোমরা পিশাচ হলে কিভাবে? পর্যসিত জবাব দিল, পিতৃ শ্রাদ্ধ আদি শেষ করে ব্রাহ্মণ ভোজন করালাম। এক ব্রাহ্মণ তখনও আসেনি, তার জন্য অপেক্ষা না করে আমিও ভোজন সেরে নিলাম। তারপর ওই ব্রাহ্মণ এসে হাজির। কিন্তু এখন কি খেতে দেব? খাবার তো কিছুই নেই। তাই পাত্রগুলোর গায়ে লেগে থাকা খাবার আর নিজের এঁঠো খাবার থেকে কিছুটা নিয়ে ওই ব্রাহ্মণকে ভোজন করালাম। এই হলো চরম পাপ, যার ফলে পিশাচ হলাম। সেই থেকে আমি হলাম পর্যসিত। সূচিমুখ বলল, ক্ষত্রিয় বংশে আমার জন্ম হলেও আমি ক্ষত্রিয় ধর্ম মানতাম না। ভীষণ উগ্র স্বভাব ছিল আমার। পরের উপর অত্যাচার করে সুখ পেতাম। একবার এক ব্রাহ্মণকে ধরে খুব আঘাত করলাম, তার সব কিছু কেড়ে নিলাম। সঙ্গে ছিল তার 5 বছরের ছোট্ট ছেলে। সে জল খেতে চাইল, কিন্তু আমি তাকে জল খেতে দিলাম না, বরং তাকে বেত দিয়ে কয়েক ঘা বসিয়ে দিলাম। একরত্তি ছেলে, এত মার কি সহ্য করতে পারে? ছটফট করতে করতে সে মারা গেল। এই দৃশ্য দেখে ব্রাহ্মণ আর বেঁচে রইল না। একটা কুয়োতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিল। দিনের পর দিন আমার অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো। এর জন্য আমার কোনো অনুতাপ হতো না। মানুষের মুখের গ্রাস কেড়ে নিতাম,
তাদের মুখকে সূচি করেছিলাম, তাই আমার নাম হলো সূচি মুখ। বিশাল পিশাচ দেহ পেলাম আমি, কিন্তু মুখটি হলো ক্ষুদ্র সূচের ছেঁদার মতো। আপনার স্পর্শে আজ আমি পিশাচ মুক্ত হলাম। শীঘ্রক বলল, আমি এমন নরাধম, এমনকি সারা দুনিয়া ঘুরেও দ্বিতীয়টি পাবেন না। বণিক বংশে জন্ম নিয়েছিলাম, সর্বদা অকাজ কুকাজে মেতে থাকতাম। একবার আমি আর আমার দাদা বিদেশে সওদা করতে গিয়ে প্রচুর মুনাফা করে ফিরে এলাম। নদীপথে ফিরছি, এমন এক কুবুদ্ধি এলো মনে। ভাবলাম দাদাকে যদি এখানেই সরিয়ে দিতে পারি, তাহলে মুনাফার অর্ধেক ভাগ দিতে হবে না। যেমন ভাবা তেমন কাজ। নৌকা নিয়ে এলাম, দাদাকে নিয়ে চড়ায় নামলাম। তারপর দাদাকে কিছু বুঝতে না দিয়ে নিমেষে দ্রুত লাফিয়ে উঠলাম নৌকাতে। নির্দেশ পেয়ে মাঝি নৌকা ছেড়ে দিল। বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে বৌদিকে বললাম, দস্যুদের আক্রমণ রুখতে গিয়ে দাদা মারা গেছে। স্বামীর শোকে বৌদি কান্নাকাটি করতে লাগলো। তারপর চিতা সাজিয়ে আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দিল। ধনসম্পদ সব আমার হলো, সব আত্মসাৎ করলাম। কিন্তু এমন মহাপাপ করলাম যার ফলে আমি পিশাচত্ব লাভ করলাম। এরপর চতুর্থ পিশাচ বলল, আমি ব্যাধের ছেলে রোধক। আমার ভাই গৃহে কোনো কাজকর্ম করতো না বলে আমি তাকে পৃথক করে দিলাম। সে কয়েকদিনের মধ্যে তার জমি বিক্রি করে দিল। দুবেলা আহার তার আর জুটল না। আমি বেশ সুখেই আছি। আমার মা কিন্তু আমার সংসার থেকে লুকিয়ে লুকিয়ে তার ছোট ছেলেকে খাবার জোগাতো। একদিন আমি টের পেয়ে মাকে বকাবকি করলাম, তাদেরকে ঘরে তালাবদ্ধ করে রাখলাম। সেই দুঃখে মা বাবা বিষ খেয়ে মারা গেল। আমার ভাইও না খেতে পেয়ে বিষ খেয়ে মরল। সেই পাপের ফলে আমি হলাম পিশাচ। এবার পঞ্চম পিশাচ বলল, আমি রাজপুরোহিত ছিলাম, খুব লোভী ছিলাম। রাজমন্দিরে ঠাকুরের গায়ে যে অলংকার ছিল তা চুরি করলাম। রাজা চুরির খবর পেয়ে ঘোষণা করলেন যে চোরকে ধরতেই হবে, তাকে শুলে চড়াবো। আমার কানেও এই কথা পৌঁছে গেল। ঠিক করলাম রাজাকে খুন করব। একদিন প্রকাশ্যে রাজবাড়িতে প্রবেশ করলাম। রাজার ঘরে গিয়ে পালঙ্কের নিচে ধাপটি মেরে বসে রইলাম। গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে রাজার গলা কেটে ফেললাম। তারপর মন্দিরে প্রবেশ করে ঠাকুরের গা থেকে বাকি গহনা চুরি করে বেরিয়ে এলাম। বনের পথে পড়লাম বাঘের মুখে। সে আমাকে ভক্ষণ করল। বিগ্রহের গায়ে আঁচড় কাটায় আমি হলাম লেখক পিশাচ। ব্রাহ্মণ জানতে চাইল, তারা এখন কোথায়? পিশাচরা জবাব দিল, লজ্জা, ধর্ম, ক্ষমা, ভীতি, জ্ঞান যেখানে বিরাজ করে সেখান থেকে আমরা যোজন যোজন দূরে থাকি। এসব যেখানে নেই সেখানে আমরা বাস করি। আমরা অনাচারীদের রক্ত মাংস আহার করি। আপনি এখন সিদ্ধ যোগী, তাই আপনার স্পর্শে ধন্য হলাম। পূর্ব স্মৃতি ফিরে পেলাম। শ্রীহরি বললেন। ওদের কথাবার্তা সবার অলক্ষ্যে দাঁড়িয়ে শুনছিলাম। আমি তারপর ওদের সামনে নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালাম। ওরা আমাকে দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমি ওদের আশ্বস্ত করলাম। তারপর দিব্য বিমানে করে ওই 5 পিশাচ ও ব্রাহ্মণকে নিয়ে বৈকুণ্ঠে গেলাম।